ইমামে মালিক উমরা করতে যাবেন। চিন্তা করে ওখানে যায় যদি মারা যায় তাইলে তো নবীর দেশে আমার দাফন হবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখে আর বলে, ভাই তুমি তো মানুষের জান কবজ করো, আমি ইমাম মালিকের কয়দিন বাঁচবো একটু কয়া যাও। যদি সময় বেশি থাকে রে তাইলে উমরা করে আসবো, না থাকলে মদিনা সাইরা যাব না। আজরাইল আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে আসে, আজরাইল আলাইহিস সালাম দুই পাঁচ আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেছে, কোনো কিছু কয় না। আগে তিনি ঘুম থেকে ওইটা বিচলিত হয়ে গেছে। কিরে আজরাইল রে পাইছিলাম, উনি তো কোনো সমাধান দেয়া যায় নাই। জিজ্ঞাসা করলাম পাঁচ আঙুল দিয়া কি যেন কয়া চইলা গেছে, এখন তো আরো বিপদ। আমি কি 5 দিন না 5 ঘন্টা না 5 মাস না 5 সপ্তাহ, কোনোটাই তো কইছে না। সকালবেলা খাদেমকে পাঠাইছে, তখনকার যুগের সবচেয়ে বড় মুআব্বির, স্বপ্নের বিশ্লেষণকারী, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। খাদেম রে বলে, স্বপ্ন বলবা, ব্যক্তির নাম বলবা না, আমার পরিচয়টা দিবা না। সুবহানাল্লাহ। যায়া বইল, আল্লাহর একজন গোলাম এই রকমের স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যাটা তিনি বুঝেন নাই, বলে দেন। আমার নাম কিন্তু কয়ও না। তিনি এতটাই পারদর্শী ছিলেন, এতটাই এই লাইনে বিচক্ষণ ছিলেন, এক্সপার্ট ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে খাদেম যখন যায়, কয় আল্লাহর একজন গোলাম রাত্রে আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে। তিনি স্বপ্ন দেখার পর আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়া কি যেন কয়া গেছে। মুহাম্মদ ইবনে সিরিন কয়, কে দেখছে গো? সুবহানাল্লাহ। কয় না, নাম বলা নিষেধ। তুমি না বললেও আমি চিনছি, এইরকমের স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। তুমি না বললেও আমি চিন্তা লাইছি। সুবহানাল্লাহ। যুগের, বর্তমান যুগের সবচেয়ে বড় ওলি হলেন ইমাম মালিক। আল্লাহ নবীর হাদিস পড়াইতেন, বিচ্ছু কামড়াইতো, এরপরও নড়াচড়া করতেন না। বিচ্ছুর কামড়ে চোখ দিয়ে পানি পড়তেছে হাদিসে। ছাত্ররা কই, হুজুর কাঁদতেছেন কেন? সবক শেষ হওয়ার পর বললেন, হুজুর কি হয়েছে? আমার জামাটা একটু লাড়া দাও তো। জামা লাড়া দিয়ে দেখে এত বড় বিচ্ছু কামড়াইছে। কই হুজুর আপনি একটু আমাদের বলতেন। কয়, নবীর হাদিসের সামনে আমি নাড়াচাড়া করবো, এর সাথে বেয়াদবি আর কিছুই হতে পারে। কই জন্য কিচ্ছু বলি নাই যে কামরা, আমার নবীর হাদিসের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? আর বেয়াদবের দল জশ্নে জুলুস বের করে আমার নবীর নাম কালিমার পতাকা নিয়ে মিছিল করার পর এটাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলা, বেয়াদবি ছাড়া আর কিছু হয় না। কত রকমের বেয়াদবি! আরে যে পতাকার মধ্যে আল্লাহর নাম থাকে, কালিমা থাকে, আমার নবীর নাম থাকে, এটা আবার ডাস্টবিনে ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিয়ে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? এটা তো চুমু খাবে, এটা তো বুকে লাগাইবি। ওই এতে বোঝা যায় এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু হয় না। আল্লাহ আল্লাহ। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ। নবীর সুন্নত নাই। দেখবেন যেগুলো জশ্নে জুলুস নিয়ে বাইরে হয় অধিকাংশ পরিষ্কার। মুখের মধ্যে সুন্নত নাই, লেবাসের মধ্যে সুন্নত নাই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারিস, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু,
লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার আদর্শ বুকের মধ্যে ধারণ করে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু তার আদর্শ চমকায়। মিসওয়াক করে, উযু করে, দস্তরখান বিছায়া খায়, মাথার মধ্যে সুন্নাত, দাড়ির মধ্যে সুন্নাত, লিবাসের মধ্যে সুন্নাত, কারণ এটা আমার নবীর আদর্শ। যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করে। তোর মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, আই তুই আশিকে রাসূল বলে দাবি করিস, এই রকমের আশিকে রাসূলের হাউজে কাউসারের পানি মিলবে না। যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য লাইনে দাঁড়াবে, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার ইশকের নাম দিয়া, প্রেম আর ভালোবাসার নাম দিয়া এরা যত বেদাত করছে, আল্লাহ নবী ধাক্কা দিয়ে ফেলে দিবে আর বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুই তো আমার আসার পরে আমার সুন্নতকে পরিবর্তন করছিস, আমার আদর্শকে পরিবর্তন করে ফেলছিস, গাদা তোর ভাগ্যে কোনো হাউজে কাউসারের পানি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইমামে মালিক আলাইহির রহমান নবীর আশিক ছিলেন। আরেক দিক দিয়ে আমাদের ইমাম ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ 55 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন।